কখন আসবে? অন্তদন্ত আসবে, ধারাম করে বাই সেল করে দিবে। সাথে সাথে দেখা শুরু হলো, তারপর ওর শুরু হয়ে যায়। আমি বলি একটু টাইম লাগবে, দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। আর যদি দেখেছে বলে দেখো এটা নিতে পারতাম, নিতে পারলাম না, যত বাজার করা হ্যান করা এই সেই এমন শুরু করবে না। এই সেটটা কেনা ছিল 155 তো কেনা আছে। আমার আওয়াজ যাচ্ছে না নাকি দেখি? আওয়াজ যাচ্ছে? আচ্ছা, এখন এই ক্যান্ডেলটা ফরমেশন হচ্ছে। প্রথম 5 মিনিটের ক্যান্ডেল হলো এটা। সুস্মিতা, এইসবের মধ্যে তো কোনো ডাউট নেই, আছে? এখন আর কাউকে আচ্ছা, এই ক্যান্ডেলটা শেষ হতে কত মিনিট সময় লাগবে আরো? সুস্মিতা, সুস্মিতা, এখন বাজে 17, তাহলে আর 3 আরে মিনিট লাগবে। চার্ট দেখে বলো না। চার্টের মধ্যে কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা তো সাপোর্ট। কিছু দেখতে পাচ্ছ না? শুধু এটাই দেখা যাচ্ছে যেটা সাপোর্টটা ব্রেক হয়েছে। না না, বললাম কত মিনিট বাকি আছে, এটা কি করে বুঝবে যে কত মিনিট পরে হবে ক্যান্ডেলটা কমপ্লিট হবে? 2 মিনিট। ট্রেডিং ভিউ ওপেন করেছে, এগুলো তো 5 মিনিট করেই দেখায়। না না, সব দেখাবে। ওই যে ওখানে দেখো যে 2 মিনিট 20 সেকেন্ড, 19 সেকেন্ড, 18 সেকেন্ড। কোথায় আসে? ওই দেখো কি বলে, কাম ডাউন না কি বলে ওটাকে, ওটাই হচ্ছে। ট্রেডিং ভিউতেও তো একটা টাইম দেওয়া আছে, 9টা আপলোড। আচ্ছা ঠিক আছে, ওটা সেট আপ করা যাবে। এখানে আমরা কোনো টেকনিক শিখবো না, আমরা খালি বাইসেল করাটাই শিখবো, যে কোথায় করবো আর কোথায় করবো না। মানে মার্কেট আজকে বোধহয় নিচেই যাবে। মা কমেন্ট করে না। নিউ শিখবে ট্রেডিং। দাও এটা, দাও হাতে দাও, দাও তুলে দাও, দাও এটা তুমি দাও আমার হাতে, কাপটা দাও, দাও। তাহলে এখন পর্যন্ত আমাদের কাছে লো কে কে কোথায় কোথায় আসলো? লো হচ্ছে হলো এইটা, আর এটা হলো হাই, দেখা যাচ্ছে লো আর হাই। তো আমরা এটাকে নেক্সট ক্যান্ডেল শুরু হতে এখনো 40 সেকেন্ড লেট আছে, 39 সেকেন্ড, ঠিক আছে? তো আমরা এখন কি করব, এই হাইটা বা লোয়ে নেক্সট ক্যান্ডেল যেখানে ক্লোজ করবে আমরা বাই বা সেল করব। জাস্ট এটাই শুরুর প্রথম স্টেপ, বলতে এতটুকুই, আর কিচ্ছু না। আমাকে বলুন রেড ক্যান্ডেল থাকলে। রেড ক্যান্ডেল না, এখানে কি বললাম? এটা হাই কোথায়? এটা হাই, এই যেটা হাই, আর এটা লো ছিল। তো এখানে কি করব, এই ক্যান্ডেলটা যেই উপরে চলে যাবে এখানে বাই করব, আর এটা যদি এইভাবে নিচে চলে আসে তাহলে এখান থেকে সেল করব। বাস, আপনাদের প্রথম স্টেপই হচ্ছিল এইটুক করা, আর কিচ্ছু না। আমার লেখাগুলো বোঝা যাচ্ছে? স্যার, হ্যাঁ, আমি যেটা বলছি সেটা কি পরপর করে মানে বাই করে সেট করে দেবো?
এখন মার্কেট নিচের দিকে আসলে পরে আমরা সেল অর্ডার লাগাবো, উপরের দিকে গেলে পরে বাই অর্ডার লাগাবো। সেটা 5 মিনিটের ক্যান্ডেল দেখার পর, তাই তো? হ্যাঁ, এই যে 5 মিনিট হয়ে গেছে মার্কেটে, এখন আমরা এটা করব। এখন দেখি কি হয়। যারা যারা মোবাইলে যদি করার মতন পরিস্থিতি থাকে করবেন এখন। এখন যতক্ষণ সময় লাগে লাগুক, যখন হবে তখন করব। স্যার কাজ করছো তো? আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটা তাহলে একটু শেয়ার দেখে নিই, একটা পিএনবি দেখে নিই। বলেন একটা শেয়ারের নাম বলেন তো সুস্মিতা, আমার শেয়ারের নাম বলো সুস্মিতা। একটা শেয়ারের নাম বলো। যে কোনো শেয়ার? হ্যাঁ, যে কোনো শেয়ার পছন্দ, তোমার পছন্দের একটা শেয়ারের নাম বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি, জলদি 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 জলদি। এ বাবা, এতক্ষণ লাগে নাকি সময়? বলো, এতক্ষণ তো ট্রেড করে নিব। আমার পছন্দের শেয়ার মানে আমি বুঝতে পারলাম না বিষয়টা। আরে এমন কোন শেয়ার যেটা ভালো লাগে? আমার আগে ভালো লাগতো সেসবগুলো তো এখান থেকে নেই, মানে সরিয়ে দিয়ে তো নেই এখন। মার্কেটটা খুব ডাউনফল হয়ে গেছে। সকালবেলায় এটাই ভাবছিলাম মার্কেটটা ওপেন হওয়ার পরে। আচ্ছা, এই যে পিএনবি শেয়ারটা যেটা দেখলাম, এই তো এটার লো কোথায়? এটা পিএনবি লোটা? পিএনবি লো হচ্ছে 123, তো নিয়ার অ্যাবাউট 60, হ্যাঁ তাই তো সুস্মিতা? হ্যাঁ স্যার। পিএনবির লোটা দেখো আর হাইটা দেখো 5 মিনিটে। হাইটা হচ্ছে 125.60, হ্যাঁ, আর লো হচ্ছে 23.60। 123.60 এর একটু উপরে। হ্যাঁ, চলুন 60 ধরে চলুন। তো এখন আমরা চুপচাপ বসে থাকবো, ওয়েট করব, দেখব, যতক্ষণ হাই বা লো ক্রস না করবে ততক্ষণ পজিশন বানাবো না। আর আপনারাই কি করেন, মাঝখানে দ্যাট হাই ক্রস করুক চাই না করুক ধিপ ধাপ মেরে দিচ্ছেন কেন? তাহলে আমি বোধহয় আধা আধুরা ইনফরমেশন রেখেছি। এই যে এখন দেখুন, এখন হাই আর 5 মিনিটের লোতে দেখে মারতে, কখন ঢুকতে হবে মার্কেটে সেটা আমার মাথায় নেই। না, এখন দেখুন। আচ্ছা, এখানে আমি সবাইকে কোশ্চেন, সুস্মিতা, এখানে আমি যদি আগেই বাই অর্ডার প্লেস করি তাহলে কি অর্ডার হবে? এখানে আমি যদি বাই করি এখন, এই কারেন্ট প্রাইসে না এখন এই যে এর হাইয়ে যদি আমি বাই করব, এই যে এই দাগে দেখা যাচ্ছে তো স্ক্রিনটা, আমি এখানে যদি বাই করি সুস্মিতা কি অর্ডার হবে? কি করে অর্ডার লাগাবো? হাইয়ে বাই করলে কি অর্ডার হবে? হ্যাঁ, অর্ডারটা কি করে লাগাবে? এসএল অর্ডার লাগাতে হবে। হ্যাঁ, এসএল অর্ডার। ম্যাডাম কি অর্ডার হবে এখানে বাই করলে? কারেন্ট প্রাইসের থেকে হাই হয়ে যাচ্ছে, কারেন্ট প্রাইস থেকে বেশি প্রাইসে বাই করছেন। কারেন্ট সিএমপি থেকে বেশি প্রাইস, তাহলে এই সিএমপি থেকে বেশি প্রাইসে বাই, বেশি অর্ডারে বাই। এসএল অর্ডার। এসএল অর্ডার। সুস্মিতা ভালোই জানো, সব ঠিকঠাকই আছে, খালি একটু
ঠিক আছে চলবে। এখন ওটা চার্টের মধ্যে এক্সপিরিয়েন্স বানাও, সব ঠিক হয়ে যাবে, বুঝলে? শ্রাবণী, 2 দিন পরে আসতি? হ্যাঁ স্যার বলেন। না, বললাম 2 দিন পরে আসতি। স্যার আমি ট্রেড করে আসলাম। ট্রেড করে আসলি? কিসের ট্রেড করেছিস? হ্যাঁ। কোথায়? বলছে আইওসিতে। আইওসিতে কোথায়? এটা কি আইওসিতে 5 মিনিট। কপালটা ভালো তুই আমার সামনে নেই, না তো এখন সত্যি এখন একটা দিয়ে দিতাম। কেন? আইওসিতে কি লো ব্রেক করেছিল? হ্যাঁ 5 মিনিটের লো ব্রেক করেছে তো। কোথায় ব্রেক? কোথায়? ওই তো আগের দিনের হচ্ছে লো ব্রেক করলো তো, দেখলেন তো? 5 মিনিটের প্রথম 5 মিনিটের লো কোথায় ব্রেক করলো? আগের দিনের 5 মিনিটের লো ব্রেক না না, করেছে। আগের দিনে 5 মিনিটের লো না, এখনকার 5 মিনিটের লো কোথায় ব্রেক করলো? তুই এটা গড়বড় করিস, আজকে ধরা পড়বে সব। এখনো ওয়েট করে বসে আছি, আর সকালবেলা যে বললাম যারা নতুন আছে তারা আসবে, আমি আজকে ট্রেড না করে আগে সবাইকে এটা বোঝাবো। ওয়েট করেন স্যার, তাহলে আমরা এখনো ঢুকবো না, যেহেতু আমরা ট্রেনটা করতে পারছি না, তাই তো? হ্যাঁ, যেহেতু আমরা আপ ট্রেন কি ডাউন ট্রেন করতে পারছি না, আমরা ঢুকবো না, তাই তো? ওয়েট করবো, দেখবো, যতক্ষণ হবে না ততক্ষণ আমরা ওয়াচ করবো। স্যার বেরিয়ে আসবো? কোথায় বের হয়ে আসবি? মানে ওখান থেকে, মানে আইসি সেল। প্রথম কথা তো বের হবি, আর হ্যাঁ এবার বাইরে যদি কোনোদিন যাই বড় দেখে একটা লাঠি রেখে দিবি। আমি বলেছি, আমি কি একবারও বলেছি যে 5 মিনিটের আগের দিনে লো ব্রেক করলে পরেই বাই বা সেল করব? আমি বলেছি 5 মিনিটের, যদি নর্মালি, এখন আমি অনেস্টলি একটা কথা বলি, এইখানে কিন্তু ট্রেড করলে প্রফিট নাও হতে পারে। আজকে এখন যতটুকু অ্যানালাইসিস করে পাচ্ছি, ট্রেড করলে প্রফিট নাও হতে পারে শর্ট সেলিংয়ে, মেবি, এটা আমার মনে হচ্ছে। আর আমি এখনও এখানে কিচ্ছু লাগাইনি, এখানে লস বা প্রফিট করার কোনো উদ্দেশ্য নেই, আমার অর্ডারটা এক্সিকিউশন করাটা হলো উদ্দেশ্য। এইখানে আপনারা নিজেদের, এই যে যেমন শ্রাবণী ভুল করলো, এই ভুলটা বোঝানোর আমি চেষ্টা করছিলাম যে ভুল কোথায় হচ্ছে, সবাই কেন উল্টাপাল্টা করে ভুল হচ্ছে। আমার ট্রেডটা প্রথম 5 মিনিটের এই যে হাই এবং এই লো, এটার উপরে আমি এটার মধ্যেই ট্রেড করব, এটা না, কিন্তু আমি এই পয়েন্টটাকে বেস করে আমি ট্রেড করব, এটার উপর বেস করে। হতে পারে আমি এইখানে ট্রেড নিলাম, কিন্তু এটা বেস করে, এখনও তো কোনো কিছু ব্রেক করেনি। এখানে যদি এমন করে একটা জোন তৈরি করে ফেললো, মানে আমি এটা বলতে যাচ্ছি, সাপোজ ক্যান্ডেলটা এরকম তৈরি করলো, এই যে এটা একটা সাপোর্টের কাজ করলো, মার্কেটটা যদি এখানে এরকম 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 করে এইভাবে যদি এটা মুভ করে, তাহলে কি আমরা এখানে একটা লাইন ড্র করে এর সাপোর্টকে, তো আমরা এখানেও বাই করতে পারি। কিন্তু এটা অ্যাডভান্স লেভেলে যখন শিখবো, ধীরে 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 যখন বড় হবো, তখন আমার দাগগুলো দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। ডাউন ট্রেন্ডে আসবে বলছি পিভটের নিচে নেওয়া যায় তো? পিভটের নিচে তো করা যায়। এখানে একটু ওয়েট করেন, এখানে এসে এই জায়গাটায় স্টে করে তারপর যদি ব্রেক করে তাহলে পরে আমি বলছি পিভটের নিচে যাবো। হ্যাঁ, পিভটে আসুক, বা এখানে আরেকটু উপরে গিয়ে যদি কোনো প্যাটার্ন তৈরি করে যদি রিভার্স আসতো, এটুকের জন্য করবো না। না না, এখন না, আমি সেটা বলছি না, আমি 377-এর নিচে নামুক। হ্যাঁ, কারণ এটা যদি মোটামুটি 440 বা 430-এর আশেপাশে যদি কোনো প্যাটার্ন বানিয়ে নিচে আসতো, তাহলে পরে আমি এই লেভেল পর্যন্ত ওয়েট করে ট্রেড নিতে পারতাম, কিন্তু বেশি উপরে যায়নি তো। হ্যাঁ, এটুকের জন্য ট্রেড করবো না। স্যার আপনি কোনখান থেকে বোঝাচ্ছেন আমি কিন্তু বুঝতে পারছি না। না, আপনাদেরকে না, আপনাদের তো এটাই এই স্টকের মধ্যে হয়ে যায়। পয়সা বারণ স্যার করতে বারণ করেছে সব থেকে কি স্যার, অটো রোলেটটা আপনি করলেন আবার সেই বদমাইশিটাই তো ঘুরে যাচ্ছে নি অটো স্ক্রিনটা। না, এই যে আপনার এটা হলো ইস্যু করেছিলেন,
আর করে দিয়েছিলেন তো লক, এই যে না না এই তো লক লক করেছিলেন না লক করাই আছে, কিন্তু ঘুরে যাচ্ছে এটা ঘুরবেই। কেন? পরে দেখি স্যার এইবার বাই করতে পারি? এইবার তো বাই কেন করব, দাও না পয়সা দাও না, বাই কেন করব? করতে হবে। এটার কথাই বলতে চাইছিলাম একদিন করেই বাই সেলের কথা, টাকা আছে? টাকা আছে? বের করেছে তো এইবার। সত্যি সত্যি সেলের কথা Closing বলছিলে? এই যে দিনটা হোক। সত্যি সেলের কথাই বলছিলে তো? কেন? হ্যাঁ সেলই তো, রেড ক্যান্ডেল হচ্ছে, নিচে যাচ্ছে, তোকে এখন বাই বলুন করবো। না, সব বেরিয়েছে, আচ্ছা, পৌঁছাবে আচ্ছা। না, হোয়াটসঅ্যাপ করে দেন। স্যার, আমি যখন বললাম তখন পাঠিয়ে দিলাম। এর নিচে এর নিচে সেল রাস্তায় করব, পৌঁছেও নি এখন। এরকম করলে পরে হবে না রে ইসে ওটা হতেই পারে। নিয়ম কি বলে? তো এই দিন তো নাও হতে পারে, আজকে করে নিয়েছে আলাদা কথা। আমি ওটা ভাবলাম আজকে করে দেখ এটা যদি আমি যদি প্রফিট করতাম, আমি যদি ট্রেড করতাম তাহলে পরে ঠিক ছিল, কিন্তু এটা এখন তুই যদি করিস এখন তাহলে ভুল, এখন তুই দেখে করতেছিস উল্টাপাল্টা। হ্যাঁ এখন আমরা মৌমিতা ম্যাডাম বলেন কোথায় সেল করব? সুস্মিতা সেল হ্যাঁ এখন তো মার্কেটটা মনে হচ্ছে নিচের দিকে যাচ্ছে। সেলটা কোথায় করব? সেলটা আপনি 5 মিনিটের লোতে 100 এই যে 5 মিনিটের লোটা ক্রস হয়ে গেছে আমার অলরেডি, অর্ডারটা লাগিয়ে রাখলে অর্ডারটা অলরেডি এক্সিট আমার হয়ে গেছে এই জায়গাটায়। আচ্ছা কোন জায়গাটা? এই যে এই জায়গাটা 165 টাকা 15 পয়সায়, হ্যাঁ 20 তো পয়সা। লোটাকে ব্রেক করেছে, এখন আমি এন্ট্রি করব তো? না এটা লোটাকে ব্রেক করার আগেই অর্ডারটা লাগাবো 300 কত টাকা এখানে। আছে কিন্তু? দেখুন এই যে ক্যান্ডেলের 50%-এর নিচেই মার্কেটটা রয়েছে, তারপর এখানে মোটামুটি এই ক্যান্ডেলের যখন এই ক্যান্ডেলের লোটাকে যখন ক্রস আমি করলো, এইটা দেখবো তো, তোমারটা করলে তখনই লাগিয়ে দেবো। হ্যাঁ তার আশেপাশে অর্ডারটা লাগিয়ে দিলেই হয়ে যেত। মানে 165.15 তে লাগাবো? 165.15-তে বা 10-এ। হ্যাঁ একটু কমে, তাই না? তাহলে আমি লাগাই, হ্যাঁ সেল এখন করব। হ্যাঁ সেল আপনার অর্ডারটা আগেই দেখি, লাগানো শোনো। দরকার ছিল, প্রফিটও ঢুকে গেছে। দেখি দাও। প্রফিট এটার মধ্যে খুব বেশি এটা হবে না। হ্যাঁ স্যার ওটা তো ক্যান্ডেল দেখা যায় তো? হ্যাঁ ঠিক আছে। সিএমপির থেকে কম, তাহলে সিএমপি থেকে কম এটা চলে গেছে। আমি এর জন্যই ল্যাপটপ নিয়ে আসিনি। কেন? তাহলে কি রাজা স্যার আমি কি সেল অর্ডারটা লাগাবো না এখন আর লাগাবো না? এখন লাগাননি তো, না আমি এটা বুঝে নি, তারপর শেখার জন্য লাগাতেই পারেন। বোঝেন ট্রেড করাটা ইম্পর্টেন্ট না। সুস্মিতা বুঝতে পেরেছো তো? ভুল হয়ে গেল। স্যার হ্যাঁ আর যাইনি তো তারপর, আমিও যাই। কে বলেন বলেন। স্যার আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ আপনি যে বললেন মোটামুটি 50% ফার্স্ট ক্যান্ডেলের 50% এর নিচে মোটামুটি চলে এসেছে, এটা একটা অনুমান করার জন্য যে অনুমানের জন্যই পাল্লা ভারী, বললাম। কথায় আছে না পাল্লা ভারী কোন দিকে। সুস্মিতা এই এদিকের ক্যান্ডেলের মধ্যে পাল্লা ভারী কোথায় ছিল? এই দুটো ক্যান্ডেলের মার্কেট আপের দিকে পাল্লা ভারী ছিল না ডাউনের দিকে পাল্লা ভারী ছিল? ডাউনের দিকে ছিল। ডাউনের দিকে। তাহলে ওই দিকেই আমরা চিন্তা ভাবনা করব। আচ্ছা না আমি বলছি তাহলে আমি যখন এন্ট্রি করব মানে সেল অর্ডারটা এই কেসে যখন লাগাবো ফার্স্ট 5 মিনিটস এর ক্যান্ডেলের লোয়ে পরেই লাগিয়ে দেবো আর কি, এই মোটামুটি কন্ডিশন। পাল্লা ভারী যেদিকে হবে সেদিকে আমরা এটা করে নেব। আচ্ছা ভোটটা লাগাবো। সেল করে দেওয়ার পর বসে থাকবো, সঙ্গে সঙ্গে বাই করব না তো? আমি তো অন্য কিছু এক মিনিট ম্যাডাম, আরে আমি না অন্য কিছু লাগিয়ে রেখেছি তো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এটা ল্যাপটপে হলে পরে তো আমি এটা খুলে ফেলতাম, তখন টেনশনে পড়ে গেলাম। দাঁড়ান কি হয়েছে শ্রাবণী তোর? স্যার বলছি যদি আমরা এটা সেল করতাম তাহলে আমাদের এসএল কোথায় থাকতো? 1.5 টাকার স্টপ লস লাগাবো।
আর টার্গেট কত? 1.5 টাকার স্টপ লস, 1.5 টাকার টার্গেট আপাতত। পরে আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করব, টেকনিক্যাল অ্যানালাইসিসের ওপরে ডিপেন্ড করে আমরা ধীরে ধীরে আমাদের স্টপ লস টার্গেটগুলোকে মডিফাই করব। ঠিক আছে, প্রত্যেক দিনে যে 1.5 টাকা স্টপ লস হবে তার কোনো মানে নেই। এটা কিন্তু এই লেভেল কমসে কম, এই জায়গাটা কিন্তু সব থেকে 75 এর নিচে না হলে আমি নেব না। কোন জায়গাটা স্যার? না না আপনাকে না, আমরা এদিকে অন্য ওই দাদাকে ব্যাংক নিফটি নিফটি 400টা আমি এ করেছি, অ্যাড ওই করেছি। মোবাইলে যা নিয়ে সে নিফটি দেখেন, এটার মধ্যে ব্যাংক নিফটি দেখেন, তাহলে পরে প্রফিট করতে পারবেন। ব্যাংক নিফটি? ব্যাংক নিফটি দেখবেন না? ও আপনি ব্যাংক নিফটি দেখেন না? না, ব্যাংক নিফটি দেখি না। দেখেনই না? এ কি, এর জন্যই তো ধিপধাপ ট্রেড নিয়ে ফেলেন। ব্যাংক নিফটি দেখি না এখন। ব্যাংক নিফটির লো তো ভেঙে গেছে। না দাঁড়ান, 5 মিনিটের লো ভেঙে আমার গেছে। এখানে সেটআপটা নেই। ব্যাংক নিফটি আপনি দেখেন না? আমি রিলায়েন্সটা দেখি। এই 2 বছরে যে প্রথম, এই 2 বছরে গিয়ে আমি আপনার ভুলটা বুঝতে পারলাম। আমি রিলায়েন্সটা দেখি, ব্যাংক নিফটিটা দেখি না। 2 বছর পরে গিয়ে আমি এই ভুলটা বুঝতে পারলাম। তো ব্যাংক নিফটিটা বেশি এসেনশিয়াল ব্যাংক দেখি। নিফটি তো দেখতেই হবে। ও আপনার কি মনে হয় আমি ব্যাংক নিফটিতে অ্যানালাইসিস করি না? ব্যাংক নিফটিতে নিফটির থেকে বেশি অ্যানালাইসিস করি, কিন্তু আচ্ছা। আমি হচ্ছিলাম অলস ট্রেডার। আমি এত টেনশন নিতে পছন্দ করি না বলে আমি ব্যাংক নিফটিতে যাই না। ইভেন আমি আচ্ছা, ব্যাংক নিফটির লো তো ভাঙেনি, নিচে না, এসে আবার চলে করবে গেছে। না, করবে তাহলে না। ওয়েট করতে হবে। হ্যাঁ, আমি তো আপনাকে এখন ওয়েট করতে হবে। ভাঙুন। ওভারঅল তো আমি 35 ভাঙুন। সবগুলো ট্রেডের মধ্যে বললাম। এদিকে 35 ভাগবে, এদিকে 75 ভাগবে। হ্যাঁ, তারপর ট্রেডটা নেব। এখন এই যে ওই আপনার ওটা দিয়ে হবে না, ল্যাপটপে স্ক্রিন ছাড়া ইন্ডেক্সে ট্রেড করা সম্ভব না। না, আমি দুটো নিয়ে বসি, যখন করি দুটো নিয়ে। ব্যাংক নিফটি ব্যাংক নিফটি একটু না দেখে দেখলে তো আমি- হবে না। ব্যাংক নিফটি দেখতে আমার হবে। অনেকগুলো ট্রেড লস দিচ্ছে, ঠিক আছে, ব্যাংক নিফটির জন্য বেঁচে গেছে। আপনাকে ধরা দিতে বাধ্য, কোনো ইন্ডিকেটর কোনো কিছু দরকার নেই এর মধ্যে। হ্যাঁ, পিভট পয়েন্ট, মুভিং অ্যাভারেজটা কখনো ইউজ করলেন। ভিডাব্লিউএপিটা এখানে ভিডাব্লিউএপিটা লাগাবেন, এটার মধ্যে যখন করবেন ভিডাব্লিউএপি এটা ইউজ করতে পারেন। ভিডাব্লিউএপি এটা কি? এটা যদি হুম এই যে এই দাগটা আছে না, হুম এটা Middle point. মিডল পয়েন্টের নিচের থেকে আমি এটাকে সরিয়ে দিচ্ছি। তার নতুনরা যেভাবে আসেন, যদি ট্রেড করার হয় করতে থাকেন। সুস্মিতা, যদি পরিস্থিতি থাকে তুমি তোমার মতন করো। হ্যাঁ, আমি পরে বলছি। এটা না, এটা বুঝতে পারছি না, আমি পরে দেখে বলে দেবো না সেটআপটা। এই দুটো দাগ না থাকলে চলবে। হ্যাঁ, হুম এর নিচে থাকা মানে মিডল পয়েন্টের নিচে থাকা মানে মার্কেট বিয়ারিশ, উপরে থাকা মানে বুলিশ। ক্লোজিং যদি দেয় হুম। প্রিভিয়াস, এটা তো নামছে স্যার। হ্যাঁ নিফটিটা দেখি। নিফটিটা দেখ। এই তো নিফটি খোলা না, আছে। এটা নিফটি না, হ্যাঁ, নিফটি খোলা আছে। নিফটি হ্যাঁ, এই বাবা, ব্যাংক নিফটিকে নিয়ে গেল। ব্যাংক নিফটি না। দাঁড়ান, ব্যাংক নিফটির এই তো আপনি এখনো ফলো করেননি। ব্যাংক নিফটি এইভাবে লোভ দেখায় সবাইকে। আচ্ছা, তারপর উপরে চলে গেল। পিভটের পরে গিয়ে ধারাম করে নিচে নেমে গেল। পিভটটা এখানে, সাপোজ এটা পিভট, ওর নিচে নামলো, আপনি ভাববেন এই রাম গেল, যেই এন্ট্রিটা করলেন ধারাম করে উপরে চলে গেল। আমি এটার মধ্যে এটাই হচ্ছে সবার ক্যারেক্টার আলাদা। প্রত্যেকটা মানুষের মতন প্রত্যেকটা ইন্ডেক্স এবং স্টকের ক্যারেক্টার আলাদা আলাদা। ব্যাংক নিফটি এখন ব্রেক করবে না, এখানে অনেক কমসে কম 2-1 ক্যান্ডেল স্টে করুক। যেহেতু আমি আরো অনেক কিছু দেখতে পাচ্ছি না, আমি আমার সেটআপ দেখতে পাচ্ছি না। কোথায় ছিল ওটা? 77 না, নিচে 35 লোটা ছিল 35, এখন হচ্ছে না না ওইটা না, ওটা 77। হুম। এখন 80 78 77 এই বাইরে নিচে। আরেকটা জিনিস আমি যেটা করি, আমি 75 এর নিচে নামলে নিতে পারি কি এটা? দাঁড়ান, এটা ক্লোজিংটা দেখ, কয় মিনিট বাকি আছে? 15 সেকেন্ড বাকি আছে। দেখা যাক পরের কেন। তবে এখানে 5 মিনিটের লোয়ের থেকে আবার একটা সাপোর্ট নিয়ে উপরে উঠে যেতে পারে। তাও পারে। এখানে তো আপনাকে কিন্তু এরা নেমে যাচ্ছে। এখন একটা পজিশন কত সেকেন্ড বাকি আছে? হয়ে গেছে এটা নতুন। তাহলে পজিশন বানানো যায়, স্টার্ট হয়েছে। একটা পজিশন বানানো যায়। দেখা যাক 60 এর নিচে যা। 400টা নিয়েছি স্যার। নিফটি কততে আছে? 67 66।
আমি এখন কিন্তু একটু অন্ধের মতন করছি ট্রেড, আমি জানি না ঠিক করবো। করেছেন আপনি? না না আমি করিনি, আমি তো এটা আমি নিতে তো হতো, নিয়ে নিতে হতো, আমি তো বড় নিয়ে নিতে হতো, বড় স্ক্রিন ছাড়া আমি পাগল, নিতে হবে, প্রফিটে ঢুকে গেছে। নিয়ে নিতে এখন। আমি বড় স্ক্রিন ছাড়া এখন একটু পাগল, এবার নিতে হয় এটা। কারণ একটু নিফটিটা দেখি না, আমি এই ওদিক দিয়ে সাহস হয় না আমার। এটা নিফটি করুন না, এটা নিফটি আনুন না। এখানে ক্লিক করে চলে আসবে, এই আমার এখানে নিফটি চলে আসছে। লোয়ের কাছে একটু নটক করছে, ওটা ওটা তাই করে, ওয়েট করে যায়। না এটা অর্ডারটা করেই নিতে হতো, 70-তে করেই নিতে হতো, এটা একটু প্রিভিয়াস করেই নিতে হতো, অর্ডার লাগানো হলে করেই নিতে হতো। কততে ঢুকে গেল? 40-এ ছিল না? 50-এ আমার টার্গেট ছিল নেওয়ার, নেব না মার্কেটে করবে না, একটু প্রিভিয়াস একটু ইসে করে দেন। ঢুকে গেছে, লোয়ে টাচ করে ফেলেছে, একটু উঠছে, লোয়ে টাচ করে ফেলেছে, এখন স্টপ লস টেল করার সময়। হয়নি তো হয়নি, এমন কোনো কিছু যায়নি। করিনি করিনি। এই যে লেভেলের থেকে এটা করে নেওয়ার দরকার। 70 থেকে 20 পয়েন্ট গেছে তো, বেশি প্রফিট যায়নি, 80% 8 প্রফিট পয়েন্ট গেছে আমার হিসেবে, 150 নিলে 8.9 পয়েন্ট গেছে। আমার 80% প্রফিট অ্যাচিভ করেছি, কিন্তু এই যে 5 মিনিটের লোয়ের আশেপাশে এই জায়গাটা ঠিক আবার আছে, এখানটাতে আবার উপরে উঠে যাচ্ছে। রিল্যাক্স করুন, এমন কিছু হয়নি, খুব একটা হিউজ প্রফিট 8 পয়েন্টে তো, খুব একটা হিউজ প্রফিট যে মিস করেছেন সেটা তো না। 200 টাকা, 150-200 টাকা এমন কোনো ব্যাপার না। এই তো আবার উপরে চলে যাচ্ছে। হ্যাঁ ওই যে আপনাকে তো বললামই একদম, যে ওইখানে গিয়ে সাবধানতা থাকতে হবে। দেখা এই যে কেউ কিছু বলছিলেন, বলুন তাহলে। হ্যালো সুস্মিতা, কিছু বলছিলে? স্যার এটা ডাউন ট্রেন্ডই দেখাচ্ছে। সে তো ডাউন ট্রেন্ডে, নিফটিও ডাউন ট্রেন্ডের দিকেই যাচ্ছে, যাচ্ছে মানে নিফটি যতটুকু ডাউনে আসার কথা ছিল হয়ে গেছে কমপ্লিট, এটার মধ্যে অন্য কোনো কিছু লাগানো। স্যার একবার বলুন, আমি যদি 5 মিনিটের লোতে যদি সেল করতাম, তাহলে এখন বাইটা কখন করব এই গিভেন কন্ডিশনে? সেই 5 মিনিটের হাইতেই তো বাই, ওই যে 5 মিনিটে যেখানে বাই করবো ওখানে সেল করবো, এটা তো আপনাদেরকে বললামই, সাধারণ ব্যাপার তো। এই যে আমি বলছি যে এন্ট্রি মানে এইটা তো 5 মিনিটের, আরে এটা 5 মিনিটের তো ক্যান্ডেল এটা, তো আপনার হচ্ছে হলো এরা হাইয়ে বাই করবে, এরা হাইয়ে সেল, এর লোয়ে সেল করবো। না সেটা বুঝে গেছি, আমি বলছি কখন মানে বাইটা এখন কখন করব? এখন বাই করবেন মানে নিচে আসলে প্রফিট বুকিং কোথায় করবেন, এক্সিট কোথায়, এক্সিট সেল করেছেন প্রফিট। এটার শেয়ারের ভ্যালুর কত দাম, এই শেয়ারটার ভ্যালু কত? 165 ডিভাইডেড বাই 100 কত হচ্ছে? 1 টাকা 65 পয়সা। আপনি মোটামুটি এটা এসএল বা এটা টার্গেট নিয়ে চলুন আপাতত, শুরুতে এটাই টার্গেট স্টপ লস নিয়ে চলতে হবে, পরে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে সাথে এটাকে আমরা চেঞ্জ করতে থাকবো, মানে এটার মধ্যে 1.5 পয়েন্টের স্টপ লস, এসএল অর টার্গেট। হ্যাঁ কে সুস্মিতা? ডিভাইডেড বাই 100, 100টা কি ভ্যালু? 1%, এমন কোনো আমি কোনো ক্রিটিক্যাল ফর্মুলা শেখাবোই না, আমি কোনো কিছু কাউকে কোনো এক্সটার্নাল থিওরি বলবো না, নর্মাল থিওরি, এর জন্য কোনো হার্ড অ্যান্ড সোল যেটা রকেট সায়েন্স নেই। এখন আমরা সাইকোলজির মধ্যে কাজ করব, সেটা হলো ব্যাপার। দেখো তুমি দেখো প্রবলেম কোথায় হতো, সাইকোলজিক্যালি প্রবলেম না, তুমি মোটামুটি সবই পারো টুকটাক, কিন্তু প্রবলেম কোথায়, সাইকোলজিক্যাল প্রবলেম, হ্যাঁ না?
আচ্ছা, ওই প্রথম লসটা কি হয়েছিল, একটু অনেকগুলো কোয়ান্টিটি নিয়েছিলে, একটু খালি নড়াচড়া করবে প্রফিট বুক হয়ে যাবে, এই তো ছিল প্রথম লাস্টের যে চিন্তা ভাবনাটা। হ্যাঁ স্যার। তো ওইটা করলে হবে, অমন করলে হবে? লস হয়েছে তো হয়েছে, অ্যাকসেপ্ট করো না। তুমি কি হারতে পারো না কারোর সামনে, সিস্টেমের সামনে? হার স্বীকার করলে কি তুমি বোকা হয়ে যাবে? দেখো, আমি এই কদিন কি ট্রেড করতে পারতাম না, কিন্তু করেছি, করিনি, নিয়ম কানুন পালন করে তবে করব। আমি কিন্তু এই কদিন ধরে, যতদিন ধরে এই নর্থ বেঙ্গল ছেড়েছি, ততদিন ধরে কিন্তু আমি এখানে নেই, আর আমি কিন্তু ট্রেড করছি না। স্যার ঠাকুরনগরে কবে আসবেন? ঠাকুরনগরে এই যে এত লেট করে রেখে আসে। আরে খেলেই খাওয়া হবে। স্যার উপরে উঠে গেল দেখলেন? হ্যাঁ, আমি তো নাই করলাম, এখন আর হবে না। ইন্দামানিতে তখন নিলে 5-7 পয়েন্ট হ্যাঁ, প্রফিট হয়ে যেত, তার বেশি ওই যে বললাম, এতটাও যে বড় একটা প্রফিট না মিস না হয়ে না, গেছে সেটা না। প্রফিট হবে। লোটা তো জাস্ট ব্রেক দিল, মানে টাচ করলে উপরে চলে যাবে। ওর থেকে ঘুরে আসলে একটু প্রফিট দেবে। আবার দ্বিতীয়বার চান্স আসলে পরে এখানে যদি কোনো হ্যামার ট্যামার কোনো কিছু একটা তৈরি করে যদি ব্রেক করে নিচে যায় আবার, তাহলে পরে একটা চান্স পাওয়া যাবে। অত ওয়েট করেন না, অনেক কিছু ইচ্ছা আছে, বা এখন ট্রেড নাও হতে পারে। আমার পার্সোনাল ফিলিংস যেটা হচ্ছে যে ট্রেড হবে না। হবে না, এই যে অর্ডার পর যাওয়া হবে নাকি? আইওসিতে এরকম এখন আরও সময় লাগবে, আইওসিটা যে বললাম ট্রেড হবে না, কারণ প্রথম আমি খাতা পেন্সিল নিয়েছি। আইওসিটা তো নিচে নাকি স্যার? না না, আইওসিটা দেখছি আর কি। ও, নতুনরা একটা করে কোয়ান্টিটি তো নিতে বললামই শেখার জন্য। আচ্ছা 30 মিনিটের ভিডিও হয়ে গেল রেকর্ডিং করা। দেখেন, এটা এখন নিফটি করেননি তো? না না, ছাড়েন, নিফটি ছাড়েন, একটা জিনিস দেখাই আমরা কি করে অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করার পেছনের কারণ হচ্ছে, এটা কি লেখা আছে, ইন্ডেক্স, ঠিক আছে। জিবেশ হো গেয়া আছে। আমরা এখানে কি করি, শর্টেড বাই, ওটা অন্য কোথাও পাবেন না, একমাত্র এই যে সিস্টেম যেটা বলছি, এই সুন্দর করে সিস্টেম আপনি ইসের মধ্যে ইউজ করতে পারবেন। ফায়ারসে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজে ক্লিক করলে পজিটিভ কি আছে সব থেকে, নেগেটিভ কি আছে, এটা কিন্তু আসছে মেটাল, ঠিক। মেটাল গেল, দেখলাম না, একবার আগে বলুন ওটা। এখানে আমি সব থেকে পজিটিভকে নেগেটিভকে বের হয়ে যাচ্ছে। পজিটিভকে সব থেকে এফএমসিজি সেক্টর, মানে আইটিসি এফএমসিজি সেক্টর। তো নেগেটিভ কি আছে 1.5% মেটাল। এটা আপনাকে আরও আগে দেখার দরকার ছিল, এখন দেখলে পরে হবে না, আমি লেট হয়ে গেছে। এটা আমি আগে থেকে অ্যাড করেও রেখেছি ওয়াচ লিস্টে। আপনি ল্যাপটপ নিয়ে আসুন, আমাদের সব সেক্টর আছে, কপি করবেন আর পেস্ট করে দিবেন, অটোমেটিক সব সেট হয়ে যাবে। এটা হওয়ার পরে কি করব, জিনিসটা কি মেটাল, তাই তো। এখন আমার এখানে আসবে একদম এম দিয়ে মেটালে চলে আসবে, এই যে মেটাল, এই যে মেটাল, নিফটি মেটাল। এখানে আমি কি করব আবার, ওই শর্টেড বাই পার্সেন্টেজ, নেগেটিভ কে আছে পজিটিভ কে আছে চলে আসছে, সব থেকে নেগেটিভ কে কে আছে এটা চলে আসলো। হিন্দালকো সব থেকে নেগেটিভ আছে, এখন সবই তো নেগেটিভ দেখতে পাচ্ছি। সব থেকে নেগেটিভ ইম্প্যাক্ট কার মধ্যে মুভমেন্ট বেশি আছে সেটা বের করবো, আমি দেখি ওটার মধ্যে প্রফিট হয়েছে কিনা,
সেরকম কোনো কিছু হয়নি দেখো। আর বাকি নিফটির মতনই আছে। নিফটি কখন ওপরে গেল, এই ক্যান্ডেলে কিন্তু ওপরে গেছে, দেখুন টাইমিং। এইগুলো সব মিলিয়েই তো নিফটিকে চালায়, কিছু তো মিল থাকবেই। তারপর ভিডিএল এখন আপনাকে এই যে এখানে আমার মনে হচ্ছে যেটা, যে আমরা এখানে একটা চান্স পেতে পারি পিভট টিভট। এখন আমার এটা সম্পূর্ণ তৈরি হয় নাই, শিখেছেন তো স্ট্যান্ডার্ড একটা তো অ্যানালাইসিস শিখেছেন, এখন সেই অ্যানালাইসিসকে এটার সঙ্গে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু এটা মোবাইল দিয়ে সম্ভব না। আপনি যদি ল্যাপটপ চাই সম্ভব না। এই যেমন এইখানে দেখুন সুন্দর, এটার মধ্যে কি সেট আপ একটা তৈরি হয়েছে, তাহলে করব। সেট আপ বলতে কোনটা দেখেন, একটা বক্স টাইপের তৈরি করেছে, ওপরের লাইনটা দেখেন আর নিচের এই লাইনটা দেখেন, তাহলে ওইটা উপরে ভাঙলে হ্যাঁ বাই করব, নিচে এখন ব্যাপার হচ্ছে কনফার্মেশন, আরো কনফার্মেশন নিব কোথা থেকে, আমরা কি দেখব, আমরা হলো ট্রেডিং এর সময় মেটাল সেক্টর এটা আছে, এটাকে প্রপার ভাবে অ্যানালাইসিস করতে হবে। পিভট আমার এখানে কোনো কিছু লাগানো নেই, তো এখানে আগে অ্যানালাইসিস করতে হবে, এটাকে দেখতে হবে। ল্যাপটপে দুটো উইন্ডো খুলে রাখলেন বা একটার উইন্ডোর মধ্যেই দুটো চার্ট খুলে রাখলেন, যদি সমানভাবে ব্রেক করে তবে হবে না, তো না। আপনি ল্যাপটপটা নিয়ে আসেন আর ওই যে ওটা খুলে এসে যাবে, আমি আপনাকে বাড়িতে বসেই আমি আপনার ল্যাপটপ করে দেবেন, কি বলে এনি ডেস্ক আমি ঠিক করে দেবো। তাহলে আজকের ব্যাপারটা কি ক্লিয়ার? সুস্মিতা কালকে থেকে কিন্তু করবে। সুস্মিতা ট্রেড কয়টা করবে ডেইলি? একটা কোয়ান্টিটিতে কি একটাই ট্রেড করব, বাস। লস হোক প্রফিট হোক, সেটা তোমার লস বা প্রফিট তোমার অধিকারের মধ্যে আসে না, তোমার অধিকারের মধ্যে এটা আসে সঠিক এন্ট্রি করাটা। যতটুকু শেখাচ্ছি সেটা, লস হতে পারে প্রফিট হতে পারে, দুটোই অ্যাকসেপ্ট করবে। স্টপ লস বা টার্গেট কত থাকবে শুরুতে? ডিভাইডেড বাই 100। বাস। আর বড় স্টকে করা, এখন আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমার রিলায়েন্সে করার দরকার নেই, টিসিএসে করার দরকার নেই। যদি ডিভাইডেড বাই 100 করি, আমার ডেইলি 30 টাকা করে লস হবে বা 20 টাকা লস হবে, আর এক মাসে গেলে পরে 500-600 টাকা লস হবে। আর তুমি যদি এটার মধ্যেই করো, ডেলি দিন যদি লসও হয়, ডেলি দিন লস 100% হবে না। লস যদি হয় তাও তোমার কিন্তু অতটা গায়ে লাগবে না, ঠিক আছে? আর মুভমেন্টাম যেটার মধ্যে হয় সেটার মধ্যেই করব। আরেকটা এখন কাজ করবে, সেটা কি কাজ করবে? ব্যাক টেস্টিং করবে। আগে ব্যাক টেস্টিং করো, আমার কথার দিয়েই যেটা বলবো সেটা যে মানতে হবে তার কোনো মানে নেই। তুমি ব্যাক টেস্টিং করো, যে আজকে এটা যেটা দেখলাম গেল, এটা সবাই ব্যাক টেস্টিং মানেটা কি? ব্যাক টেস্টিং মানে হলো এই যে এটা, এখানে আমি তাহলে পরে গিয়ে এইখানে ট্রেড করতাম, এই যে এইখানে একটা ট্রেড করতাম, এত খাতায় ব্যাক টেস্টিং যার যেমন যেমন সময় থাকবে সেই সময় হিসাবে করো। এটা নয় 5 দিনের ব্যাক টেস্টিং করো ডেট দিয়ে। এই যে সুস্মিতা কোনোদিন ব্যাক টেস্টিং করেছো? হ্যাঁ স্যার। এই যে এইখানে হলো লো, এখানে হলো হাই, দেখো মার্কেটটা সাপোর্ট নিয়ে এখান থেকে রিভার্স আসলো, এই যে বোঝো এই যে ব্যাপারটা, এগুলোই শেখাবো মার্কেট রিভার্স কোথার থেকে আসবে। তো ব্যাপার হচ্ছে এখানে তুমি যদি সেল করতে শুরুতে তাহলে লস হতো, একটু ব্যাক টেস্টিংও করো, শেখো। তারপরে এটা 21 তারিখের ব্যাপার, 21 তারিখে ধরো লস হয়েছে, 20 তারিখে ধামাকা প্রফিট, তারপরে 19 তারিখে ধামাকা প্রফিট, তারপরে 18 তারিখেও ধামাকা প্রফিট, 18 তারিখে হ্যাঁ প্রফিট, তারপরে কিন্তু স্যার আমি ওগুলো কোনোদিনও খাতায় লিখিনি, মানে মনে মনে ভাবতাম যে এটা লস হয়েছে, এটা লাভ হয়েছে এরকম। ও ম্যাডাম এমন করলে হবে? মনে মনে এই 6 দিনের খাতা তো লিখতে হবে যে 6 দিনের কি কি হয়েছে। আচ্ছা খিদে পেলে কি মনে মনে খান আপনি? বলেন। আমি কিন্তু আমার যেটা মনে হয়েছিল তখন আমি সেটা করেছিলাম সেলফ লার্নিং এ। একটু লিখলে পরে এটাই বলো যে তোমার কোনটা বেটার, মনে মনে না খাতায় লিখে?
হ্যাঁ লিখলে বেটার হবে, এটা লেখার ভাবনাটাই আসেনি। 10 মিনিট মার্কেটে তুমি 10 মিনিট করো আর 5 মিনিট করো, যতটুকুই করো না কেন লিখে করো, বুঝতে পারলে? ব্যাক টেস্টিং লিখে করো। মৌমিতা ম্যাডাম হ্যাঁ বলুন। ব্যাক টেস্টিং করুন। এখন করব, করিনি। আজকে ক্লিয়ার তো সব, আশা করি ক্লিয়ার। কোনো অসুবিধা আছে এখানে? না স্যার মোটামুটি বুঝতে পারলাম তো, দেখি কাল কি না হয়। না মৌমিতা ম্যাডাম, আমি জানি ওই যে আমি মৌমিতা ম্যাডাম আর হচ্ছে শ্রাবণীকে জিজ্ঞেস করছি ক্লিয়ার কি। আমি ভিডিও পাঠাচ্ছি, 40 মিনিটের ভিডিও, অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছিলাম, পাঠাচ্ছি ভিডিওটা, হয়ে যাবে তো অনেক এমবি। সবার ওয়াইফাই আছে তো?